ওই ভাইটার জন্য অবিকল আপনার মতো কোকড়ানো ছিলাম। হযরত ইউসুফ নবী আর থাকতে পারলেন না, ধরদির বাদ বাপ যা আপনার ভেঙে ফেললাম। ইউসুফ নবীকে বাপ বুকের সাথে বাবা বুনিয়ামিনকে জোরে ধরে ইউসুফ কাঁদেন আর বলেন, ওরে ভাই বল আমার আব্বা কেমন আছে বল। বুনিয়ামিন ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার, আপনার আব্বাকে তো আমি চিনি না, কেমন হয়ে আছে আমি কি করে বলতে পারবো। হযরত ইউসুফ নবী বুনিয়ামিনের মুখে বাপজি গালে হাত দিয়ে বলেন, এই আমার কলিজার টুকরা জানের ভাই আমার বুনিয়ামিন, তুমি আমার মুখের দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও রে ভাই, তুমি কি চিনতে পারো না আমি কে? বলে না বাদশা, আপনি তো বাদশা এতটুকু জানেন। ইউসুফ নবী বলল, আমার ভাই বুনিয়ামিন শুনে নাও, তোমার যে আব্বা এত নবী পয়গম্বর, উনিও আমার পয়গম্বর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বুনিয়ামিন অবাক হয়ে বলেন, গো ভাই তোমার আব্বা আমার আব্বা এক নবী? বলে হ্যাঁ। বলো ভাই রে, তোমাকে নাকি বাঘে খেয়ে নিয়েছে? আমার ভাইয়ের এখন আব্বাকে ধমক দেয়ার বলে, মাঝে মাঝে তোমার কথা বলে। ইউসুফ বলেন, ভাই আমি সেই তোমার ভাই বাঘে খাওয়া ইউসুফ নবী পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা হযরত ইউসুফকে জোরে ধরে আদর করে বললেন, ভাই আর কাঁদিস না, আমি কৌশল করে আমি তোকে নিয়ে এসেছি এখানে, আমি তোকে চোর বানিয়ে আমার দরবারে তোকে রাখবো জেলখানা, আর যেতে দিব না ভাই। বলো ভাই তুমি আমার বড় ভাই ইউসুফ? বলে হ্যাঁ। তুমি মিশরের এত বড় বাদশা হয়েছো, তো তুমি করে আব্বাকে খবর দাওনি? বলে ভাই আমি বাদশার বিবি জুলাইখার চক্রান্ত করে আমি জেলখানার বহুদিনকার আসামি হয়ে গিয়েছি, আমি সুযোগ পাইনি, আমার কিছুদিন হলো বাদশা হওয়া, আমি জানি আমার ভাইরা এখানে আসবে। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালাম বললেন, ভাই বুনিয়ামিন তোমার যে ব্যাগটা দিব আমি খাবারই, সেই ব্যাগে আমি আমার একটা সোনার গিলাস, কে বলেছেন সোনার বাটি, ওটা ভরে দেব। কিছুক্ষণ পর আমি আবার তোমাদেরকে ডেকে আমি ঠিক করব, তোমার ব্যাগে ভরা আছে তুমি আর আমি জানবো। আর আমার শরীয়তের বিধান, যার কাছে মাল পাওয়া যাবে তাকে ধরে জেলখানায় ভরা হবে। তোমাকে জেলখানার ভরার একটাই কারণ, আমি ভাইদের সাথে আর তোমাকে যেতে দেবো না, আমি ঠিক সময় হলে আব্বাকে নিয়ে আসবো। কেন খাবার বাপজি ভরে দিলে তার ভিতরে একটা সোনার পেয়ালা কিংবা গ্লাস ওই বুনিয়ামিনের বস্তায় ভরে দিয়েছে। সবাই বাপজি চলে গেল, ইউসুফ নবী তাদেরকে বিদায় জানালে অনেকটা দূর গিয়েছে। ধরুন আপনাদের পাঁচ খালায় রেখো, সঙ্গে 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 আপনার বলা হয়েছে, ইউসুফ নবী ডাক দিয়ে বলে, এই ভাই ওই কেনান শহরের ওদেরকে দাঁড়া দাও, ধরো ওদেরকে। ডাক দিয়ে বলে, কেন ভাই? বলে আমার সোনার পেয়ালা খুঁজে পাই নাই, আমার মনে হয় ওরা চুরি করে নিয়ে গিয়েছে। ধরে নিয়েছে, তাদেরকে ধরে নিয়ে আসলো। ইউসুফের বাবা 10টা ভাই বুনিয়ামিনকে বান্দি রে বাবা, তারা সবাই মিলে বলল, গো বাদশা নামদার, আমরা নবীজির সন্তান, নবীজির বেটা, চুরি করতে পারি নাই, আমরা চোর না, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে যেতে দেন। ইউসুফ নবী বলেন, আমি তোমাদের জবানের কথা বিশ্বাস করবো না। ইউসুফ তো জানে। ডাক দিয়া বলে, আমি এক এক করে তোমাদের বস্তা দেখবো, ব্যাগ দেখবো। বড় ভাইয়ের ব্যাগ দেখে তাতে নাই রে বাবা, মেজ বোনার দেখে নাই। এইভাবে দেখতে 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 দেখতাম একবার ইউসুফের জবাব যে বড় আপনার ভাই বউ মাত্র ভাইরা 10 জনের ব্যাগ চেক করে দেখলো তাতে নাই। বুনিয়ামিনের ব্যাগ খোলার পর দেখেন বাবা তাতে ইউসুফ নবীর সোনার পেয়ালা। ইউসুফ বললেন, এই বাদশা, এই নবীর বেটারা, এই তোমরা যে বললে যে চুরি করেনি আমরা, এই যে তোমার ছোট ভাই ব্যাগের ভিতরে মাল ভরা, তখন এরা 10 জনায় বলছে, বাদশা ওর মা আলাদা, আমার মা আলাদা, আমরা এক মার 10 ভাই, আমাদের মতো পেয়েছেন বলো না। বলে বাদশা জানেন চোরের ভাই চরিত হয়। বলুন আস্তাগফিরুল্লাহ। কিসের ভাই? চোরের ভাই চুরি হয়। কেন মনে আছে? আমি প্রথমে বলেছি না,
ওই যে ইউসুফকে ছোটবেলায় তার ফুফুমা চোর তহমত লাগিয়েছিল। আদৌ ইউসুফ চুরি করে নাই, ওটা ইউসুফের ফুফুমা ইউসুফকে বাড়িতে রাখার জন্য, যে ইউসুফ বাড়িতে থাকলে আমি তার চেহারা জান ভরে দেখতে পাবো, এই জন্য বাপজি ইচ্ছাকৃত চোর সাজিয়েছিল। ছোট্টবেলায় ইউসুফকে বাপজি চোর তহমত লেগেছিল, ওদের মনে আছে। ওর ভাই একটা ইউসুফ ছিল বাদশাহ, ও ছোটবেলাতে আমার ফুপুর বিছা চুরি করিলে পালিয়ে গেছিল, তারই তো ভাই, চোর না হয়ে থাকে। ভাই বাদশাহ, যাক ছোট ভাই যখন চুরি করে ফেলাচ্ছে, একটু দয়া করে আমার ভাইকে ছেড়ে দেন। আমার ভাইকে যদি না ছেড়ে দেন তাহলে আমরা সকলে আব্বার কাছে জীবনে মুখ দেখাতে পারবো না, কারণ একবার ইউসুফকে আমরা হারিয়ে দিয়েছি। বাদশাহ, আমাদের বনিয়ামিনকে বাদ দিয়ে তার বিনিময় প্রয়োজন হলে আপনি 4টা ভাইকে আপনি জেলখানে রাখেন, আমরা রাজি আছি। ইউসুফ বললেন, না আমি একজন বাদশাহ, আমি এই বনিয়ামিনের ব্যাগে পেয়েছি আর ওকে বাদ দিয়ে অন্য ভাইকে ধরবো, এটা না, আমি বনিয়ামিনকে জেলে রাখবো। ইউসুফ নবী আলাইহিস সালাম বনিয়ামিনকে আটকে দিলেন। তার ভাইরা বাপজি কথা দিয়েছিল যে বনিয়ামিনের কিছু হয়ে গেলে মিশরের মুখে আমরা 4 জনা ফিরে আসবো, আর 6 জনা ফিরে আসবো, আর 4 জনা ওখানেই থাকবো। এরা 4 জনায় বাপজি আপনার এই লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে, যারা বড় বড় দামি দামি নেতা মিশরে, ইউসুফের কথা যারা মানে, তাদের কাছে যার হাত ধরে আর পা ধরে বলে, ভাই একটু ব্যবস্থা করে দে, এর বিনিময়ে জালিমের একটু ছাড়ানোর ব্যবস্থা করে দে। এরা 6 জনা বাপজি ইউসুফ নবীর আব্বার কাছে চলে আসলে এসে বললেন, আব্বা আপনার ছোট ছেলে বনিয়ামিন সেই ইউসুফের মতো চুরি করেছে। এত বাদশা খেতে দিল, ভালো ব্যবহার দেখালো, তারপর আপনার ছেলে আর শোনেনি বাদশাহ ইউসুফের ওই বাদশাহ আজিজের গ্লাস চুরি করে নিয়েছে। ইউসুফটা তো জানে না এরা। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি চোখে দেখতে পায় না, তেনার ছেলেদেরকে বললেন, আমি যা বলছি তা চিঠিতে লেখো। চিঠি লিখলে ইয়াকুব নবী তিনি চিঠির সারমর্ম ছিল লিখেছিলেন, হে মিশরের সম্রাট বাদশাহ আজিজ, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, জানি না আল্লাহ আমাকে কেন পরীক্ষায় ফেলেছে। আমার একটা মহব্বতের ছেলে ইউসুফকে বেশ কয়েক বছর অবস্থাতে তার বয়স থাকাকালীন বাঘে খেয়ে নিয়েছে, আমার কাছ থেকে আলাদা করে দিয়েছেন আল্লাহ। তারপরে আমার বনিয়ামিনকে দেখে তার গলার আওয়াজ শুনে মাঝে মাঝে আমি ইউসুফের কান্নাটা থামানোর চেষ্টা করতাম, কিন্তু সেটা আর হলো না। বনিয়ামিন আমার ছেলে, আমি পয়গম্বর, আমি বনিয়ামিনের উপর আমি এটা কথা দিতে পারি, ইনশাআল্লাহ আমার মনে হয় আমার বনিয়ামিন চুরি করতে পারে না। কিন্তু কেন বনিয়ামিনের ব্যাগে কেন সোনার পেয়ালা আসলো, কেন চুরি করলো আমি জানি না। এর মধ্যে কোনো শয়তানের চক্রান্ত আছে কিনা, যদি শয়তানের চক্রান্ত থাকে, হে বাদশাহ আজিজ আপনি দোয়া করবেন যেন শয়তানের চক্রান্ত থেকে যেন আমার ছেলে যেন বাঁচতে পারে, আর আপনি দোয়া করবেন যেন আল্লাহ আমাকে যেন পরীক্ষায় যেন পাস করতে পারেন, বলুন সুবহানাল্লাহ, আমি যেন পাস করতে পারি সেই দোয়া করবেন। আমার ছেলে অন্যায় করতে পারে না। এরা বাপকে চিঠিখানা নিয়ে ওদিকে ওরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, ইউসুফ নবী আলাইহিস সালাম কাছে বাপজি এরা চিঠিখানা নিয়ে দিল। ইউসুফ নবী চিঠিখানা দেখলেন, তার আব্বার মুখের বুলি বলা, ওরা আব্বার কথাগুলো সব লিখে নিয়ে এসেছে। ইউসুফ নবী দেখলেন তার 10টা ভাই বাপজি ইউসুফের কাছে মাথা নত করে তারা দাঁড়িয়েছে, কার জন্য কথা বলে, তার ভাই বনিয়ামিনের জন্য। সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ নবীর কাছে জোর গলায় কথা বলতে পারছে না বাদশাহ। ইউসুফ নবী বললেন, এ ভাইরা চিঠি নিয়ে এসেছো? বলে আব্বা চিঠি দিয়েছে, আব্বা কেঁদেছে, আমার ভাই বনিয়ামিন নাকি চুরি করতে পারে না, এটা আব্বা লিখেছে, আমরা লিখি বলি নাই। ইউসুফ নবী কাঁদতে কাঁদতে বললে, ওগো আমার ভাইরা আমাকে চিনতে পারছো? বলে বাদশাহ আপনি তো বাদশাহ আজিজ, আপনাকে এতটুকু চিনি। বলে একটু ভালো করে তাকে দেখো, আমি তোমাদের সেই ভাই ইদারায় ফেলা কাঁটাওয়ালা ডাল দিয়ে মারেছিলে, আমাকে কিছু টাকা দিয়ে বিক্রি করেছিল। এরা চিন্তা করছে আমি যে কাঁটা দিয়ে মেরেছি আমরা 10 ভাই, আমরা জানি
আর কেউ জানে না, আল্লাহ জানে। আর ইউসুফ তো জানে, ও জানে তো আর বাদশা না, তিনি জানলো কি করে? ডাকে দিয়ে বলে, এই ইয়াকুব নবীর ছেলেরা, তোমরা আমার সব ভাই, বনিয়ামিন আমার মায়ের পেটের ভাই। যাহাতে বলল, আর অন্যরা সাথে হাতে চরম লজ্জিত হলো, চরম লজ্জায় লজ্জিত। এরা তখনও বলেছে যে বাদশাহ ইউসুফকে খেয়ে নিয়েছে। বলল, আমি বাঘের পিঠে যাই না, এগুলো সব তোমাদের সাজানো নাটক ছিল, তোমরা আমাকে মারে ফেলা চক্রান্ত করেছে না, আল্লাহ আমাকে আজ মিশরের নবীর সাথে হাতে বিখ্যাত বাদশা বানিয়েছে। এরা বলল, সত্যি ভাই, তবে বড় ভাই মিশর, স্বপ্নের মানে আব্বা বলেছিল এমন একটা দিন আসবে, হে আমার ইউসুফ কলিজার টুকরা সন্তান, সেদিন তোমার 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে, তোমার কাছে মাথা নত করবে। আমরা তাই আজকে করেছি, আপনার কাছে আমরা চরম লজ্জিত। হে ভাই, আপনি বাদশাহ হতে পারে, কিন্তু আপনি তো আমাদের কলিজার টুকরা ভাই, আমরা তো অনেক সময় আপনাকে কোলে নিয়েছি। হে বাদশাহ নামদার, আমরা অন্যায় করেছি আপনাকে মারিয়ে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইউসুফ নবী বললেন, নবীদের সবচেয়ে বড় স্বভাব, নবীদের সামনে অন্যায় করলে নবী তাদেরকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাপজি ওয়াসির মতো একটা লোক, যে বিশ্বনবী আপন চাচাকে বাপজি মেরেছিল, পেছন দিক থেকে বলল মেরেছিল, মেরে ক্ষান্ত হয়নি, তার বুকটাকে ফেড়ে কলিজা বের করে আপনার হিন্দাকে দিয়েছিল। আল্লাহ রাসূলের কাছে হিন্দা নবীর আপন চাচা আমির হামজার কলিজাকে বাপজি দাঁত দিয়ে নিকের টাইমে ছিলচার বলছে, হে মুহাম্মদ, বলুন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুরূদ পড়ছে না, ওরা অশ্লীল ভাষা করে নবীকে ডাকতো। আল্লাহ রাসূলকে হিন্দা দেখে বলছে, এই যে একটা চাচা আমির হামজার কলিজা, আল্লাহ রাসূলের কাছে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, রাসূলের আপন চাচা কলিজাকে বাপজি দাঁত দিয়ে ছিঁড়িয়ে আল্লাহ রাসূলের গায়ে থু করে ফেলেছিল। সেই নবী ওয়াহাশিকে বলল, ওয়াহাশি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ওয়াহাশি তুমি আমার সামনে তুমি আসো না। বলে, কেন নবী? বলে, তুমি আমার সামনে আসলে আমার চাচার দৃশ্য ভেসে ওঠে, আমি কষ্ট পাই। বাপজি আমার বিশ্ব নবী অহাসিত লোকটাকে মাফ করে দিয়েছিলেন, এটা নবীদের বাপজি স্বভাব। ইউসুফ নবী বললেন, আমার ভাইরা, আমি তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবাজি বলেনা, আমি ইউসুফ নবীর কথা আপনাদের ইমাম সাহেব বলতে বলেছিল, মুফতি আব্দুর রাজ্জাক সাহেব মহাদিস মানুষ বাপজি, উনি প্রথমে একটা টাইম দিয়েছিলেন, যাই হোক আবার কমিটির লোক টাইমটাকে বাপজি একটু বাড়িয়ে দিয়েছে। ভাই আমি হয়তো অন্য কথা আলোচনা করতাম, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ইউসুফ নবীর এত বড় লম্বা ঘটনা এমনি এমনি আল্লাহ বলেননি, এর মধ্যে নিশ্চয় কারণ আছে কিনা কথা বলো, আছে। এতে শিরকের কথা বলা হয়েছে, বাপ মার খিদমতের কথা বলা হয়েছে, বাপজি অনেক ঘটনা আছে। আমি মোটামুটি বলবো বলেছিলাম, ইউসুফ নবী আলাইহিস সালামের সাথে পরবর্তীকালে এই জুলাইখার সাথে বাপজি বিয়ে হয়। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, ইউসুফ নবীর সাথে জুলাইখার বিয়ে হওয়ার পর দুটো বাচ্চা হয়েছিল, একটা আফরাহি আর দ্বিতীয় আরেকটা ছেলের নাম ছিল মানসা। বাপজি ওদের মধ্যে থেকে বাপজি আফরাহি কিংবা মানসা বাপজি মধ্যে থেকে হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের সাথে বাপজি একটা বিবি রহিমা বলে একটা বিয়ে হয়েছিল, শুনেন না? আইয়ুব নবী কেউ বলেছেন যে এই রহিমা উনি ছিলেন বাপজি ইউসুফের বংশে, কে বলেছেন আফসা, কে বলেছেন মানসা, কে বলেছেন আফরাহি। এদের দুজনের মধ্যে বাপজি একটা বিটি বাপজি হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম জুলাইখাকে বিয়ে করার পরে জুলাইখা আল্লাহকে পেলে, তারপরে একদিন মহব্বত করতে করতে ইউসুফ বলছে, হে জুলাইখা, তুমি আমার জন্য পাগলিনী হয়ে গিয়েছিলে, তুমি শুধু ইউসুফ করে খুঁজ দেয়া, আমার সাথে বিয়ে হওয়ার পরে আর ওই ভালোবাসা তোমার মধ্যে দেখতে পাইলে, কত মাথার ভালোবাসা কেন না কেন, এত ভালোবাসা কমে দিয়েছো কেন? ভালোবাসা অনেক কমে দিয়েছো তুমি।
জুলাইখা বলেছিল, হে আমার প্রাণের স্বামী, আপনাকে পাওয়ার আগে আমি শুধু আপনাকে চিনতাম, তার আগে আমি আর কাউকে চিনতাম না, কিন্তু আপনাকে পাওয়ার পরে পরে ভালোবাসার পরে আমি আর একজনের সাথে মহব্বত করে ফেলেছি, আর একজনকে ভালোবেসে ফেলেছি। বলে তিনি কে? বলে তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে চিনতে পেরেছি, তাই মহব্বতটা একটু ভাগ হয়ে গিয়েছে। আমি যে বলবো আল্লাহকে ভালোবাসি, বাচ্চারা সোনালালেরা ঈশ্বর খুশি হলো, তাই প্রতিটা বাচ্চা ভাইকে বলবো, বক্তব্য যাই শুনি না কেন বাপজি বক্তব্য সারবর্ণ। তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না, তখন শিরকের ব্যাপার ছিল, শিরক থেকে দূরে সরে থাকে বাপজি। আমরা এখন বাপজি আছি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুম দিয়ে দিয়েছে বাপজি। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা প্রতিটা মানুষ বাপজি আমরা পড়বো, বলবো ইনশাআল্লাহ। যাদের বাপ মা বাপজি বেঁচে আছে, বাপ মার আমরা খিদমত করবো, বলবো ইনশাআল্লাহ। বড়দেরকে বাপজি শ্রদ্ধা করবো, ছোটদেরকে স্নেহ করবো বাপজি। সামনে আগামী তার কয়েকদিন পরে রমজান মাস, দেখেন আর মনে হয় যার 2-1 দিন পরে লক্ষ্য রাখবে, এতদিন ভোগ তুলতো না সাহেব দোকানে যে চাচা কি হলো, বলে বাপ চরম গ্যাস বেড়ে গেছে, এটা দেখাবে মানে মাল রোজা থাকবে না বাপজি। অনেক রোগ আসবে, অনেকে রোদে পাটি পাড়িয়ে নাভিতে তেল দিয়ে শুয়ে থাকবে, বলে ভাই কি ব্যাপার, বাপ চরম গ্যাস, দাঁড়ানি মাথা ঘুরে, রোজা বেড়ে গেলি বাপজি দেখবেন আর কিছু নাই। আবার এরকম বলছে, গত বছর একটা ছেলে বলছিল আমাদের ওখানে, এটা মিথ্যা নয়, একটা ছেলে বলছে বছর যা পাত্তা ভালো রমজানে